একটা সময় ছিল যখন তার পকেটে এক টাকাও ছিল না, কিন্তু আজ হাজার হাজার মানুষ তার নাম শুনে অনুপ্রাণিত হয়। সে জন্মেছিল এক গরিব পরিবারে। খেতে পেত না ঠিকমতো, পড়ার বই কিনতে হতো ধার করে। বৃষ্টির দিনে ছিদ্রওয়ালা ছাউনি দিয়ে পানি পড়ত তার ঘরে। তবু সে থামেনি, কারণ সে জানত অভাব জীবনের শেষ নয়, এটা শুরু। ছোটবেলায় ওর একটাই স্বপ্ন ছিল, পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করা। প্রতিদিন সকাল সকাল উঠে পত্রিকা বিক্রি করত, তারপর স্কুলে যেত। বন্ধুরা যেখানে ছুটি নিয়ে ঘুরতে যেত, সে তখন দোকানে গিয়ে কাজ করত। শুধু একটাই চিন্তা মাথায়, একদিন আমি পারব। দিন কেটেছে, বছর কেটেছে। কখনো অপমান শুনেছে, কখনো মানুষ হেসেছে তার স্বপ্ন নিয়ে, কিন্তু সে বিশ্বাস হারায়নি। সে জানত যে একদিন পরিশ্রম করে তার ভাগ্য একদিন হাসবেই। রাতে আলো না থাকলে রাস্তার বাতির নিচে বসে পড়ত। খালি পেটে থেকেও বই খুলে রাখত সামনে, কারণ সে জানত যে কষ্ট আজ নিচ্ছে সেই কাল আলোর দেখা পাবে। সময় বদলেছে। আজ সেই ছেলেটাই একটা কোম্পানির মালিক। শত শত মানুষ তার কাছে চাকরি করে। যে একসময় এক জোড়া জুতো কেনার টাকাও জোগাড় করতে পারত না, আজ সে হাজার হাজার জুতো বিতরণ করে গরিবদের মধ্যে। লোকজন এখন বলে ভাগ্য ওর ভালো ছিল, কিন্তু তারা জানে না এই ভাগ্যের পেছনে ছিল অসংখ্য নিদ্রাহীন রাত, অসংখ্য ব্যর্থতা, কান্না আর সংগ্রাম। সফলতা হঠাৎ আসে না ভাই, এটা গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট লড়াইয়ে। যেদিন তুমি নিজের ভেতরের ভয়কে জিতবে, সেদিনই তুমি শুরু করবে সফলতার আসল পথ। তাই মনে রেখো, তুমি যত গরিবই হও, তুমি যত নিচ থেকেই শুরু করো না কেন, যদি তোমার ভেতরে থাকে জেদ, আমি পারব, তাহলে একদিন পুরো পৃথিবী তোমার সামনে নত হবে। শেষে শুধু মনে রেখো, গরিব জন্মানো কোনো দোষ নয়, কিন্তু গরিব অবস্থায় মরে যাওয়া, তা তোমার সিদ্ধান্ত। তোমার পরিশ্রমই একদিন তোমার পরিচয় হবে।